আমি এখন হালদারহাট থেকে বাড়িতে এসেছি, মেইন সড়কে আছি। আপনাদেরকে মেইন সড়কটা আমি দেখাতে চেষ্টা করব। আমাদের মেইন সড়কে যে ঢালাই কাজগুলি চলতে আছে কেমন করে ছিল ওই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এই হলো ঢালাইয়ের অবস্থা, দেখেন আপনারা নিজের চোখে। মানে কতটুকু করে রাখে কতটুকু করে না। তারপরে মাঝখান দিয়ে যে ভাঙাচুরাগুলি, এগুলি তো মূল সংস্কারের কোনো কাজ চলে না। আমরা তো যেটা মনে করেছি হয়তো মাঝখান যে ভাঙাচুরাগুলি এগুলি মেরামত হবে, আসলে আমরা তার উল্টাটা দেখতেছি। দেখেন আপনারা, এটি হলো মেরামতের কাজ। এই রোড মেরামতের কাজ আপনারা দেখেন নিজের হাতে। দেখতে থাকেন আপনারা ভিডিওটি, কতটুকু করে কতটুকু করে না, অবস্থা এখনো বেহাল। আসলে যে অবস্থায় রাস্তা ঢালাই করে, রাস্তার কাজটা ঠিক হয়, কিন্তু যে জায়গা জোগা ভাঙাচুরা আছে ওই ভাঙাচুরাগুলি এখনও কোনো মেরামতের কোনো উদ্যোগ নাই। আজও হবে কিনা জানি না। এই যে ভাঙাচুরাগুলি আছে এগুলির কোনো রিপেয়ারিংয়ের কাজে আমরা দেখতেছি না। আজও কি এগুলির উপরে দিয়ে ঢালাই হবে কি না আমরা সঠিক জানি না। খালি যারা যেগুলি পড়ছে পড়া জায়গাগুলিতে তারা আপনার রিপেয়ারিংয়ের কাজ চলায়, তার পরিপ্রেক্ষিতে ভাঙাচুরা রাস্তাগুলির কোনো রিপেয়ারিংয়ের কাজ চলে না। এভাবে যদি রাস্তাঘাটের কাজ করে তাহলে তো আপনার নতুন এখন যেগুলি করবে এগুলি থেকে যাবে, আর যেগুলি রয়ে যাবে ওগুলি তো আবার খারাপ হয়ে যাবে, তখন মানুষের চলাচল আরও খারাপ হয়ে যাবে। এটাই সত্যি। দেখেছেন অবস্থা, ও মাথা চলাই গেছে। এই খালি রিপেয়ারিংয়ের কাজগুলি চলতেছে, আপনারা দেখেন। আসলে আমাদের বাংলাদেশে কাজ করবে কি, তার থেকে লুটপাট হয়ে যায় বেশি। লুটপাটের জন্য সেরা আমাদের বাংলাদেশ। এ কারণে আমাদের বাংলাদেশে কোনো কিছু হয় না, সফলভাবে হতে পারবো না, এটাই সত্যি। তো আপনারা ভিডিওটি দেখেছেন, অবশ্যই কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আরও বেশি দিব আপনাদেরকে।